দেখার অপেক্ষায় তারা রয়েছেন। আজকে যে সশস্ত্র বাহিনী দিবস, সেই সশস্ত্র বাহিনী দিবসের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানেই বিএনপি চেয়ারপারসন যোগদান করবেন। এবং গতকালকে মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছিলেন। তার মেডিকেল বোর্ডের সদস্যদের অনুমতিক্রমে কিন্তু আজকে তিনি যাবেন এবং 3:30টায় যাওয়ার কথা রয়েছে। গড়িতে যদিও এখন 3:30 বাজে, 3:30টার একটু পরে তিনি কিন্তু একটু পরেই রওনা হবার কথা রয়েছে এবং তার নিরাপত্তায় যারা রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। এবং এই যে সেনানিবাসের যে সংবর্ধনা অনুষ্ঠান, আজকে যে সশস্ত্র বাহিনী দিবস, সশস্ত্র বাহিনী দিবসের উপলক্ষে সারাদিন সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা ছিল। সেনানিবাসের শিক্ষা ও নির্মাণে সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং আজকে বিকেল 4টার দিকে মূলত অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে। সেখানে সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের শুভেচ্ছা স্মারক বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে। এবং গত বছরও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনা সরকার পতন পরবর্তী তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং কিছুদিন আগে 3রা নভেম্বর দল যে 237 আসনের মনোনয়ন দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত প্রার্থী, সেখানে বিএনপি চেয়ারপারসনের নামও ঘোষণা করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থিতা করছেন 3টি আসন থেকে। বগুড়া 7 আসন থেকে বিএনপি চেয়ারপারসন প্রার্থিতা করছেন, পাশাপাশি ফেনী 1 এবং দিনাজপুর 3 থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থিতা করছেন। সেই লক্ষ্যেই কিন্তু তিনি রাজনীতিতে বেশ কিছুদিন ধরে সক্রিয় রয়েছেন এবং এর আগে কিন্তু আমরা দেখেছি 8 অক্টোবর রাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন, ফাতিহা পাঠ এবং দোয়া মুনাজাত করবার জন্য সেখানে গিয়েছিলেন। এবং বিএনপি চেয়ারপারসন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই অসুস্থ। 2018 সালে তাকে তৎকালীন সরকার কারাগারে পাঠায়, একটি দুর্নীতির মামলায় কারাগারে পাঠায়। পরবর্তীতে করোনা লকডাউনের সময় কিন্তু তার শারীরিক অবস্থা বিবেচনা করে সেই সরকার তাকে সাময়িক মুক্তি দিয়েছিল এবং বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছিল। পরবর্তীতে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি সমস্ত মামলার বেড়াজাল থেকে মুক্ত হন এবং তিনি মুক্ত জীবন যাপন করছেন এবং রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং আগামী জাতীয় যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। তো সেই তারই অংশ হিসেবে আজকে গত বছরও তিনি সশস্ত্র বাহিনী দিবসের যে সংবর্ধনা অনুষ্ঠান, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন গত বছর। এরই ধারাবাহিকতা এবারও কিন্তু তিনি যোগ দিচ্ছেন। এর আগে কিন্তু 2012 সালে তিনি সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তো সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বহর নিয়ে সেনাকুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন একটু পরেই। তার জন্য দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাকে এক নজর দেখবার জন্য দুই পাশেই, এবং তার নিরাপত্তায় পুলিশের সদস্যরা এবং তার ব্যক্তিগত নিরাপত্তায় যারা রয়েছেন তারাও সজাগ রয়েছেন এবং তারা প্রস্তুত রয়েছেন। তিনি একটু পরেই তার যে বাসভবন ফিরোজা থেকে রওনা হবেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে সাক্ষাৎ করবার জন্য এখানে এসেছেন তার বাসভবন ফিরোজা, এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আমরা দেখেছি। তো একটু পরে মূলত তিনি সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। আজকে সারাদিন নানা আনুষ্ঠানিকতা ছিল সেনাকুঞ্জের ঢাকা সেনানিবাসের যে সশস্ত্র বাহিনী দিবস, সেই দিবসের আনুষ্ঠানিকতা ছিল যথাযথ মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু আজকের এই সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে এবং দেশের সকল সেনা নিবাস, নৌঘাঁটি এবং বিমান
বাহিনীর যে ঘাঁটি, সেই ঘাঁটিগুলোতে ফজরের নামাজের পরে নামাজ শেষে মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু দিনের কর্মসূচি শুরু হয় এবং মোনাজাতে দেশের কল্যাণ এবং সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে যারা আত্মোৎসর্গকারী ছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসের শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটর বইতে তিনি স্বাক্ষর করেন। এরপরে বিকেল 4টার দিকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি একটু গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হবেন এবং গত বছরও তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে তিনি দেশের রাজনীতিতে সব দলের কাছে ঐক্যের প্রতীক হিসেবে পরিণত হয়েছেন এবং গণতন্ত্র দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে তার যে সংগ্রাম, তার যে ত্যাগ, সব রাজনৈতিক দল তা স্বীকার করে এবং তাকে গণতন্ত্রের জন্য দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় তাকে ঐক্যের প্রতীক হিসেবে ধরা হয় এবং গত বছরও তিনি ভীষণ হাস্যোজ্জ্বল ছিলেন এবং গত বছর সশস্ত্র বাহিনী দিবসে সব দলের অংশগ্রহণ ছিল। সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াও গিয়েছিলেন। এর আগে কিন্তু 2012 সালে তিনি সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে তিনি 5 আগস্ট পরবর্তী সময়ে 8 জানুয়ারি তিনি চলতি বছরের 8 জানুয়ারি যুক্তরাজ্যে তার উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানে 17 দিন চিকিৎসা শেষে তিনি তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের পরামর্শে তত্ত্বাবধানে বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ 6 মে তিনি লন্ডন থেকে দেশে ফিরেন। দেশে আসার পরেই কিন্তু তার যে গুলশানের বাসভবন ফিরোজায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তারদের তার যে মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শেই তিনি রাষ্ট্রের যে আনুষ্ঠানিকতা, নানা ধরনের অনুষ্ঠান কিংবা বিভিন্ন জায়গায় তিনি একটু সরব হওয়ার চেষ্টা করছেন এবং যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হওয়ার কথা রয়েছে, সেই জায়গা থেকে তিনি 3টি আসন থেকে দল তাকে মনোনয়ন দিয়েছে। বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 থেকে তিনি সংসদ সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করবেন। সেই জায়গা থেকে তার যে রাজনীতিতে সক্রিয় হবার যে দীর্ঘদিন পর অসুস্থতার মধ্যে তিনি রাজনীতিতে তেমন সক্রিয় থাকতে পারেননি এবং আগামী নির্বাচন ঘিরে তিনি দলের জন্য একটা বড় ধরনের আশার বাতিঘর হিসেবে রূপান্তরিত হয়েছেন। সেই জায়গা থেকে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন এবং কিছুদিন আগেও 8 অক্টোবর তিনি রাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য গিয়েছিলেন, ফাতিহা পাঠের জন্য সেখানে গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং দলের নেতাকর্মীদের উজ্জীবিত করবার জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, বক্তব্য রাখছেন ভার্চুয়ালি। দলের নেতাকর্মীদের কাছেও কিন্তু আগামী নির্বাচন ঘিরে তার যে অংশগ্রহণ তা নিয়ে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং তার দিক নির্দেশনা, তার যে নির্বাচনে অংশগ্রহণ করবার মধ্য দিয়ে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরো একবার উজ্জীবিত হচ্ছে। আমরা অপেক্ষা করছি। তিনি 3:30টার দিকে বের হওয়ার কথা রয়েছে, যদিও ঘড়িতে এখন 3:43। 4টায় সেনানিবাসের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে।
তার ফিরোজা থেকে বের হওয়ার আগে তার নিরাপত্তায় যারা রয়েছেন পুলিশের সদস্যরা এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, সিএসএফ সদস্য যারা রয়েছেন, তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে এবং তাকে রিসিভ করবার জন্য সেনাবাহিনীর একটি টিম আমরা দেখতে পাচ্ছি। এবং এই আশপাশের সড়কগুলোতে যান চলাচল কিংবা তার বাসভবনের দুই পাশে খানিকটা ব্যারিকেডও দেওয়া হয়েছে, যাতে করে সর্বসাধারণ এই সড়ক দিয়ে যাতায়াত করতে না পারে, তার নিরাপত্তায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থাও করা হয়েছে। তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে সাক্ষাৎ করবার জন্য এসেছেন। আমরা বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও দেখেছি তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এবং গত বছর কিন্তু 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে এনসিপি সহ জামায়াত সহ সব রাজনৈতিক দল, গণতন্ত্রকামী দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। তো তারই ধারাবাহিকতা হিসেবে আজকের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটু পরেই রওনা হবেন এবং সেখানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এবং তাদের উত্তরাধিকারী যারা রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেবার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা উত্তরাধিকারীদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে এবং বিকেল 4টার দিকে আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে। সেনাকুঞ্জের যে সংবর্ধনা অনুষ্ঠান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে, সেই আনুষ্ঠানিকতা শুরু হবার কথা রয়েছে। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটু পরেই কিন্তু তিনি রওনা হবার কথা রয়েছে। 3:30টায় যদিও তার রওনা হবার কথা রয়েছে, তারপর আমরা অপেক্ষা করছি, সাংবাদিকরা অপেক্ষা করছে তিনি যখনই রওনা হন কিংবা তার বাসভবন ফিরোজা থেকে বের হন আমরা আরেকবার সংযুক্ত হব। দর্শক, এই ছিল বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তার